প্রত্যেক দিনের মতো আজও বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্য নিয়ে। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দত্তপুলিয়ার বাস আসলো 8টা 20-তে এবং আমি বাসটাকে দাঁড় করিয়ে বাসে উঠে পড়লাম। তার কিছুক্ষণ পর কিন্তু আমি বাসের টিকিটটা কেটে নিলাম। দত্তপুলিয়া পৌঁছাতে আমার প্রায় 40 মিনিট সময় লেগে গেল। বাস স্ট্যান্ড থেকে কাজের সাইডে পৌঁছাতে এখনও কিন্তু আমার প্রায় 15 মিনিট হাঁটতে হবে এবং সেখানে পৌঁছে গেলাম। আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে কি কাজ করি। এখানে আমি পাথরের কাজ করি এবং দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেক ধরনের কাজ কিন্তু করা হয়। এটা কিন্তু রান্নাঘর, আর এই ঘরেতে রাখা আছে কিছু স্টেপ ডিজাইনের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোন, আর তার সাথে সাথে এগুলো মার্বেল। আর আপনাদেরকে দেখিয়ে দিই নিউ ডিজাইনের বাথরুম, জেড ব্ল্যাক অ্যান্ড জেড হোয়াইট দিয়ে তৈরি নতুন ডিজাইনের বাথরুম। আর এটাও দেখলে এই ঘরেরটাও আপনারা ভালোভাবে দেখতে পারেন, এটাও কিন্তু সেম। এখানে কিন্তু আমি একা কাজ করি না, এখানে পার্মানেন্ট কিছু সদস্য নিয়ে তাদেরকে নিয়ে কাজ করা হয়। এবং আপনাদের মধ্যে যদি কেউ আমার সাথে কাজ করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা যারা একসাথে কাজ করি তারা কিন্তু এখনও কেউ কাজের সাইডে এসে পৌঁছায়নি। সবাই আসার আগে কিন্তু আমি কাজের জামা প্যান্ট পরে রেডি হয়ে গেলাম। আমরা যারা একসাথে এক জায়গায় কাজ করি তাদের বাড়ি কিন্তু সব আলাদা আলাদা জায়গায়, ওই জন্য আসতে কিন্তু আমাদেরকে একটু টাইমের অসুবিধা হয়। আপনাদেরকে কিন্তু জানানো হয়নি এটা আমার ফার্স্ট ব্লগ এবং আমার নাম রাহুল মণ্ডল। আমার বাড়িতে কিন্তু গায়েনপুর গ্রামে। এই বাড়িটাতে প্রায় আমি 15 দিন যাবৎ কাজ করছি। প্রায় 2 ঘন্টা যাবৎ কাজ করার পর প্রত্যেক দিনের মতো সেই বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। এই গরমে কিন্তু এগুলো খেয়ে খুব ভালো লাগলো এবং খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবার কাজ শুরু করে দিলাম। এবং কিছু ডিজাইনে আটা লাগানোর সময় আমার হাতে কিন্তু আটা লেগে গেল। এই আটাগুলো কিন্তু আজকে উঠবে না। এবার কিন্তু চলে এসলো কাজ ছুটি করার সময়। প্রায় এখন বাজে 5টা 20 এবং ছাদের উপরে চলে আসলাম আমি স্নান করতে। এটা কিন্তু মানতে হবে, গ্রামের বাড়ি ছাদের উপরে আবহাওয়া কিন্তু খুব সুন্দর হয়। ফ্রেশ হওয়ার পরে আবার আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে, না হলে 6টা 20 বাসটা কিন্তু আমার মিস হয়ে যাবে। এখান থেকে হেঁটে যেতেও আমার প্রায় সময় লাগবে 15 থেকে 20 মিনিট। অনেক তাড়াতাড়ি হাঁটার পরও বাস স্ট্যান্ডে আসতে সময় লেগে গেল 17 মিনিট। খুব তাড়াতাড়ি আসার কারণে কিন্তু বাসটা আমরা পেয়ে গেলাম। আজ কিন্তু আমি একটা নতুন ডিজাইনে কাজ শুরু করলাম এবং সেটা আনকমপ্লিট থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আশা করছি সেটা আপনারা নেক্সট ভিডিও দেখতে পাবে। এবং আমার বাড়ি যেতে আবার কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগে গেল। বাড়ি আসার কিছু সময় পর আমি আমার ভাইকে নিয়ে চলে আসলাম চা খেতে। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।